আমার বাবার প্রথম ষষ্ঠীতে ও কি করে কাটালো, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতেই পারবা এ কি করলো ওই। চলো দেখতে থাকো ভিডিওটা। সো হ্যালো গাইস, তোমরা তো বুঝতেই পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে যে কি টপিকে ভিডিওটা হতে চলেছে। তো হ্যাঁ, এটা আমার বাবুর প্রথম প্রথম এত বড় পুজো ও দেখবে, আর এটা প্রথম ষষ্ঠী। তো আমি তো ষষ্ঠী করি না, কারণ আমার শ্বশুর বাড়িতে নেই, না তো করতাম, আর মারা করে। তো আমরা ষষ্ঠী তলায় যাব, বাবুর রিয়াকশন কেমন হয়, কেমন ও থাকে এত গরমে, সব কিছু একটু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি রেডি হওয়ার আগে আমার কি কাজ সেটা তো তোমরা বুঝতেই পারছো, বাবুকে রেডি করা। তার আগে কিছুটা কাপড় জামা ভেজানো আছে ওইখানে, তো ওইগুলোকে ধুতে হবে আগে, তারপর বাবুকে পরে ফ্রেশ করব, তারপর আমি হবো। চলো, এখানে বাবু শুয়ে আছে। আর এগুলো যেসব মেশি দেখছো, বাট এগুলো মেশি নয়, এগুলো খালি মানে পড়া হবে সব কিছু। আর বাইরে চলছে রান্না বান্না। সো ফার্স্টলি আমি আমার হাজব্যান্ডের নোংরা জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ আজ ছুটি নেওয়া হয়েছিল। আর আমার সোনাটার কিছুটা ড্রেস ছিল, ওগুলো ধুয়ে নিচ্ছিলাম, মানে কাপড় চোপড়। একটা কাজ হয়ে গেছে, এবার সব থেকে বড় কাজ হলো একে রেডি করানো। চলো ওকে রেডি। তো সব থেকে বড় কাজ বলার কারণটা হলো এই যে ওকে তেল মাখানোর সময় ও প্রচুর হারে কান্না করে, স্নান করানোর সময়তেও প্রচুর হারে কান্না করে। তো কাঁদতে কাঁদতে এখন দেখো ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য দেখো মুখটা কেমন করছে। তো না ঠোঁট বিচকে বিচকে কাঁদে, যেটা ভালোই লাগে, বাট কাঁদাতে খুব কষ্ট হয়, বাট কিছু করার নেই। সময় ও প্রচুর পরিমাণে কান্না করে। তো এখনো ওই মানে ক্লান্ত হয়ে গেছে কাঁদতে কাঁদতে, বাট কিছু করার নেই, তেল মাখাতেই হবে, না তো কথা বলছে ও আবার। তেল তো মাখাতে হবে বাবা। তো এখন স্নান করাবো। তো ফাইনালি ওকে সান্ধান করানো কমপ্লিট হয়ে গেছে, অনেক স্ট্রাগল করে সান্ধান করাতে হয়েছে। আর টিপটাও পরাতে হয় অনেক স্ট্রাগল করে, মানে ও জেগে থাকলে ওর মুখে হাত দাও, চোখে হাত দাও, নাকে হাত দাও, কোথাও তুমি হাত দিতে পাবে না। মানে প্রচুর হারে ও দুষ্টুমি করে ছোট থেকেই, একদম জন্মের কিছুদিন, মানে কিছুদিন কি বলবো, জন্মের পর থেকেই ও প্রচুর হারে হাত পা ছোটে। সেই জন্য ওকে কিছু করা একটু স্ট্রাগল, মানে মুখে হাত দেওয়া যাবে না, চোখে হাত দেওয়া যাবে না, সরিয়ে দেয়। আর দেখতেই পাচ্ছ এই টিপটা না আমি 3-4 বার মেটানোর পর তাও দেখতে পেলে একটু ট্যাড়া হয়ে গেছিলো। তো কি আর বলবো, কিছু করার নেই, বাট ঘুমানো অবস্থায় পড়াতে নেই, তার জন্য এইভাবেই পড়ায়। আর দেখো ওর নাকে একটু নোংরা ছিল, তো ওটাও পরিষ্কার করতে দিচ্ছিল না। তো ভিডিওটা কাট করেছি, না তো অরিজিনাল ভিডিওটা দেখলে তোমাদের মাথা পুরো পাগল হয়ে যেত। তো ফাইনালি আমরা রেডি, এবার যাবো ষষ্ঠী তলায়। আর কিছু ঘুমিয়ে গেছে, আমার সোনা পাপাটা ঘুমিয়ে পড়ে। পুজোটাও শুরু হয়ে গিয়েছিল, আর আমরা একটু লেটেই পৌঁছেছিলাম, বাট আমাদের তো পুজো নেই, তাই কোনো ব্যাপার না, শাড়ি পরে খালি ঘুরতেই যাওয়া হবে। তো দেখো আমরা চলে এসেছিলাম, আর আমার সোনাটা না ঘুমিয়ে ঘুমিয়েই পার করে দিয়েছিল। মানে ও আলো দেখতে পারে না, প্রচুর আলো দেখলে ও চোখ বন্ধ করে নেয়, আর চোখ বন্ধ করে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে, এটাই হলো ওর নিয়ম। তো অনেকক্ষণ ঘুমিয়ে পার করেছে, মানে যতক্ষণ ষষ্ঠী তলাতে ছিল ততক্ষণই ওই ঘুমিয়েছে, জেগে থাকেনি। আর অন্যান্য বাচ্চাগুলো দেখছিল, বাট একটু দেখলে ভালো হতো, ছবিগুলো হয়তো ভালো আসতো, কিন্তু দেখেনি। আর এগুলো দেখছো, এগুলো হচ্ছে আমার সোনার বড় মা, মানে আমার ঠাম্মি ওর বড় মা। তো এখানে সবাই মিলে গল্প টল্প করছিল। আর সত্যি বলতে কি ভালোই লাগে এই পুজো পানির দিনে, বাট এখন যত দিন যাচ্ছে না যেন কেমনই হয়ে যাচ্ছে, সকলে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, অতটা একটু আনন্দ হয় না এখন। মানে আগে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রচুর গেস্ট আসতো, এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, এটা সেটা সত্যি অনেক আনন্দ হতো। আর সোনাটাকে দেখো দাদুর কোলে বসে আছে, মানে বিয়ে হয়নি, বাট দাদু হয়ে গেছে। আর ওই ষষ্ঠীতলাতে থাকাকালীনই আমার বাবুর জন্য ওয়াইপস অর্ডার করেছিলাম, সেটাই চলে এসেছিলো। আর এই ওয়াইপসগুলো দিয়ে না শুধু বাবু না, আমরাও মুখ মুছি, মানে প্রয়োজনে। দেখো যেমন এখন সিঁদুরগুলো প্রচুর হারে গিনিয়েছিল, আর বাকি ক্লিপসগুলো নিতে পারিনি, কারণ ও বাড়ি আসার সাথে সাথে প্রচুর পরিমাণে কান্না করছিল। মানে ও ওখানে ঘুমিয়ে কাটালো, তারপর প্রচুর হারে কান্না করছিল, তার জন্য আর কোনো ক্লিপ নাই। কোনো রকমই ড্রেসটা ছেড়ে চেঞ্জ করে ওকে খাওয়াতে বসি, এখনও শান্ত হয়েছে, ওই জন্য নিজে একটু পরিষ্কার হতে বসেছি, না তো ওই মুখ ধোয়ার টাইমটুকুটাও পাইনি, কোনো মতনে খালি ড্রেসটা চেঞ্জ করেছিলাম। আর এখন দেখো অতক্ষণ ঘুমিয়ে কাটালো, কোনো মতেই উঠলো না, এত লোক ডাকলো তাও, আর এখন দেখো টুকটুক করে দেখছে। দুষ্টু পাপা, দেখতে পাচ্ছ কেমন দেখছে এখন, তখন চোখই খুলেনি একটুকু। আর এই যে উঠেছিল আর ঘুমোয়নি ওই অনেকক্ষণ পরে, মানে একদম বিকালে গিয়ে। তো আমরাও প্রসাদ টোসাদ খেয়ে নিয়েছিলাম, দই টই ঘুগনি মুড়ি খাওয়া হয়েছিল, মানে রান্না হচ্ছিলো যেটা ওটা ঘুগনি মুড়ি। তো রাতে আমরা ঘুগনি মুড়ি খেয়েছিলাম, দিনেও ওটাই খেয়েছিলাম, কারণ উপোস করি না, বাট ভাতও খাই না, তাই।
আর ওই টাইমে না অনেকটা টেনশনে পড়ে গেছিলাম, কারণ আমার বাবু 2 দিন হয়ে গেল মোশন পাস করেনি, আর তখনও তার কোনো নামগন্ধ ছিল না, পেটটাও একটু ফেপেছিল ওটার জন্য। আর ওর না মাথার পিছনে একটা কী যেন হয়েছে, যেটা এদিক ওদিক নড়ছে, ওটা নিয়ে অনেকটা টেনশনে আছি। বাট কী জানি না, সকলে বলছে তো ঠিক হয়ে যাবে, তাই আর ডক্টরের কাছে যাইনি। আর সবাই বললো একটু দেখে না দেখ মোশন পাস করে কিনা, না তো যাবি। তো বাচ্চাদের নিয়ে না এগুলো খুব টেনশনের ব্যাপার। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, বাই।